আমাদের প্রধান পবিত্র পাঠের প্রাণকে কেবলাজান হুজুরের কদম মোবারকে অসংখ্য অগণিত কদম জিয়ারত করছি। কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র নির্দেশে 11 মর্তবা দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে। সকলে অত্যন্ত হাউসে মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করুন। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليك وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليك وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليك وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليك وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليك وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليك وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليك وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليك وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليك وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليك وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعليك وسلم. Allah kami জ্ঞানের আলোকে কথা বলা পরিস্থিতি সাহেবের মঠ এই পর্যটনের মধ্যে পরিশ্রম পর্ব যার বিষয়বস্তু শিরোনাম কামেল এর আবশ্যকতায় 1 আত্মার নিকট দূর কাছে নাই। মুরিদ পৃথিবীর যে স্থানে থাকুক সেখান হইতে আপন মুর্শিদের নেক দৃষ্টিতে সর্বসময় সকল প্রকার ফয়েজ ও মুশকিলের আহসানি বা সকল প্রকার সমস্যার সমাধান পাইতে পারে। খোদাপ্রাপ্তি সাধনার ক্ষেত্রে কামেল মুর্শিদের কোনো বিকল্প তো নাই। খোদাপ্রাপ্তি সাধনার প্রতি পদক্ষেপে প্রতি ক্ষণে ভিডিও করেন না, মৌলানার কয়দিনের ছুটি, মেলা ছুটি করো। মুরিদ না চাহিতে শয়নে স্বপনে জাগরণে সর্বাবস্থায় মুর্শিদে কামেল মুরিদের সকল সমস্যা সমাধানের জন্য তদীয় দয়া ও রহমতের হস্ত প্রসার করেন। এমনকি মুরিদ তাহার নিজের বিপদ বুঝিতে পাবার আগেই দিব্যজ্ঞানী কামেল মুর্শিদ তদীয় মুরিদের বিপদ বুঝিতে পারিয়া তাওয়াজ্জুহের হস্ত দিয়া মুরিদকে রক্ষা করেন। কামেল মুর্শিদ যে নিজ হৃদয়ের চেয়েও বেশি নিকটে এবং মুরিদের নিজের চেয়েও বেশি আপনজন এবং মুরিদের সমস্যা মুরিদের নিজের চেয়ে বেশি অবগত, তাহা প্রতিক্ষণে ভুক্তভোগী মুরিদ অনুধাবন করেন। তাই অধুনাকালের শ্রেষ্ঠতম আরেফ বিল্লাহ খোদা তত্ত্বজ্ঞানী মহান সাধক হযরত মাওলানা খাজা বাবা এনায়েতপুরী কুদ্দুস রাজি সাহেব ফরমান, বেহেশতেও পীরে কামেলের প্রয়োজন। দুনিয়াদারি প্রয়োজন বা আল্লাহকে চিনিবার পথে সাধনা যে ক্ষেত্রেই হোক, মুর্শিদে কামেলের বিকল্প আসমানের নিচে কিছুই নাই। মুর্শিদে কামেলের দয়ায় মাটির মানুষ আল্লাহ তাআলার পরিচিতি লাভ করিয়া আল্লাহ তাআলার প্রেম ও মহব্বতে মহাসত্তার সহিত অবিচ্ছেদ্য হইয়া সমগ্র সৃষ্টি জগৎ ও খোদা তত্ত্ব জ্ঞান লাভ করিয়া মহাজ্ঞানী হয়। কালের ভেদ অতিক্রম করিয়া অসম্ভবকে সম্ভব করিয়া সাধারণ মানুষের দুঃখ বেদনা মুছিয়া সাধারণের জীবনে সুখের আলো জ্বালিয়া দেন। কথিত আছে গৌসপাক হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সাহেব একদিন এক নদীর তীরে এক বৃদ্ধাকে ক্রন্দনরত অবস্থায় দেখিতে পান। ওই স্থানে উপস্থিত লোকদিগকে জিজ্ঞাসা করিয়া গৌসপাক রহমাতুল্লাহ সাহেব জানিতে পারেন যে
ওই বৃদ্ধার একমাত্র পুত্র সুদীর্ঘ 22 বৎসর আগে বিবাহ করিয়া নববধূ লইয়া ফিরিবার পথে নৌকা ডুবিতে ওই স্থানে নববধূ সহ মারা যায়। সেই হইতে ওই বৃদ্ধা প্রতিদিন ওই স্থানে আসিয়া পুত্র ও পুত্রবধূর শোকে কাঁদিতে থাকে। সারাদিন পরে সন্ধ্যায় বাড়ি ফিরিয়া যায়, আবার সকালে আসে। ওই ঘটনা জানিতে পারিয়া বৃদ্ধার দুঃখে হযরত গাউসুল আজমের হৃদয় ভরিয়া গেল। তিনি তখনই আল্লাহ তাআলার নিকট বৃদ্ধার শোক মোচনের জন্য দোয়া করিলেন। আল্লাহ তাআলার দয়ায় 22 বছর আগে মৃত পুত্র ও পুত্রবধূ জীবন পাইল। সেই বিবাহের নৌকা আবার তাহার পুত্র পুত্রবধূ ও অন্যান্য যাত্রী সহ ভাসিয়া উঠিল। উৎসবের পরিবেশ সৃষ্টি হইল। বৃদ্ধা 22 বছর পরে মৃত পুত্র ও পুত্রবধূকে ফিরিয়া পাইলেন। তাহার জীবনের দুঃখ ঘুচিল। ইহা একটি অলৌকিক ঘটনাই শুধু নয়, ইহার তাৎপর্য অনেক। এই ঘটনা যাহারা দেখিয়াছিলেন, পরবর্তীতে ওই বৃদ্ধার পুত্র পুত্রবধূকে যাহারা দেখিয়াছিলেন, তাহারা নিশ্চয়ই আল্লাহ তাআলার অসীম ক্ষমতা ও কুদরতের প্রতি ঈমান আনিয়াছেন। আর আল্লাহ তাআলার সেই অসীম কুদরতের ভান্ডারের খবর যে সুমহান সুফি সাধক কামেল ওলি আল্লাহগণ রাখেন, তাও প্রমাণ হয়। কামেল ওলি আল্লাহগণ আল্লাহ তাআলার অসীম কুদরতের ভান্ডারের ধন অবহিত হওয়ায় ও সেই ধন মানব কল্যাণে নিবেদিত করায় কত লক্ষ লক্ষ লোক যে তাহাদের পার্থিব জীবনের যন্ত্রণা দুঃখ কষ্ট হইতে মুক্তি পাইয়াছেন ও পাইতেছেন, তাহার হিসাব নাই। কামেল পীরের হস্ত মোবারক তাই আল্লাহ তাআলার রহমতের হস্ত মোবারক। মুর্শিদে কামেলের পবিত্র মুখ ও নিঃসৃত বাণী তাই ইহ ও পরকালের মুক্তির পথের পাথেয়। যুগে যুগে আল্লাহ পাকের প্রেমাকাঙ্ক্ষী মুসলমান তাই মুক্তির জন্য মুর্শিদে কামেলের প্রতীক্ষা করিয়াছেন, তাহাদের শরণাপন্ন হইয়াছেন। মুর্শিদে কামেলের মাধ্যমে পাইয়াছেন সত্য পথ, মুক্তির পথ ও আল্লাহ তাআলার রহমত ও দয়ার ভান্ডার, যে রহমত ও দয়ার কোনো শেষ নাই। তাই সর্বকালের মুসলমানগণ আল্লাহ তাআলার অপরন্ত নিয়ামত পাইবার আকাঙ্ক্ষায়, আল্লাহ তাআলার প্রেম লাভের আকাঙ্ক্ষায় মুর্শিদে কামেলের শরণাপন্ন হইয়াছেন। কামেল মুর্শিদকে পাইবার জন্য আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ জানাইয়াছেন।